নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন আমি কোনো লং ভিডিও দিইনি, কারণ সময় হয়ে ওঠেনি। তো আজকে যে রেসিপিটা দেখাবো একটা অসাধারণ রেসিপি, যা আগে কখনো আমি রান্না করিনি। কেউ হয়তো অনেকবার রান্না করেছেন বা দেখেছেন, খেয়েছেন। আমি ফার্স্ট টাইম রান্না করব, আর যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আমার মতন করে রান্না করব। আর কিভাবে এই মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে বলাই হয়নি, এই মাছটির নাম টুনা মাছ। আজ টুনা মাছ কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। টুনা মাছটাকে প্রথমে কেটে নিব। বক্স থেকে ভালো করে টুনা মাছটাকে আমি কেটে নিব। এই মাছ কিন্তু কোটার মধ্যে তেলের মধ্যে রাখা আছে। এই মাছ আমি তেল থেকে আলাদা করে ভালো করে চিপে নিব। তার আগে আমি একটা বাটিতে ঢেলে নিব। সব মাছ ডালা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে ভালো করে আলাদা করে নিব। এভাবে কষলিয়ে কষলিয়ে ভালো করে তেল থেকে মাছগুলোকে আলাদা করে নিব। আমি কিন্তু এই মাছের তেলটা রান্নার কাজে ব্যবহার করব না। প্রতিদিন যে তেল দিয়ে আমি রান্না করি ওই তেল দিয়ে আমি মাছ রান্না করব। সব মাছ তেল থেকে আলাদা করা হয়েছে। এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখালে কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। এখন তেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। আর আগে থেকে মাখানো দিয়ে দিব মাছ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। যে পর্যন্ত লাল লাল করে না ভাজা হয় সে পর্যন্ত আমি ভাজবো। এই মাছ কিন্তু আপনারা চাইলে বোনা করে রান্না করে খেতে পারেন। আমার মনে হয় এই মাছ টমেটো দিয়েও রান্না করা যাবে, খেতে ভালোই হবে। যে যার পছন্দ অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে অবশ্যই জানাবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার মাছ ভাজা শেষ। আপনারা বাড়িতে কে কীভাবে রান্না করে খেয়েছিলেন আমাকে বলে দিবেন, তাহলে আমি আপনাদের মতন করে রান্না করে দেখব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে এই টুনা মাছ ভুনা করে খেতে পারেন বা টমেটো দিয়েও রান্না করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এই মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখানে আমার মনে হয়েছে তেল একটু কম হয়েছে, তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি।